আপনি যেটা নিয়ে জান্নাতে যাবেন বলে আশা করে আছেন, আপনার ইমানও কিন্তু 10 কারণে ভেঙে যায়। কয় কারণে? খুব খেয়াল করেন, 10টা কারণের একটা কারণও যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার ভেতরে কিন্তু আর ইমান বলে আছে, আপনি বলতে পারবেন না ইমান নেই, আপনি বেঈমান। তাহলে 10টা কারণ আমাদের জানা দরকার। যদি এগুলোর একটাও থাকে তাহলে আবু জেহেল আর আমি সমান, কোনো পার্থক্য নেই। কারণ আবু জেহেল ও আল্লাহ একজন আছে বিশ্বাস করত, কিন্তু শিরিক করত। বদরের ময়দানে যাবার আগে কাবার গিলাফ ধরে বলেছে, কাবার মালিক তুমি আসো, আমি জানি মুহাম্মদের বিরুদ্ধে বদরে যাচ্ছি, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়াও কবুল হয়ে গেছে। আল্লাহ একজন আছে, যদি বিশ্বাস না করবে কাবার গিলাফ ধরে বদরের ময়দানে যাবার আগে কাঁদলো কেন? আবু তালিব নবীজির চাচা, সেও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। আব্দুল মুত্তালিব নবীজির দাদা, সেও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে। ইমান ভেঙে যায় 10 কারণে। তার আমি গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলছি কারণ এই শব্দের সাথে রিলেটেড। 4 নাম্বার কারণ হচ্ছে, পৃথিবীতে যারা বিশ্ব নবীকে নেতা মানে না, অন্য কাউকে নেতা মানে, তার ইমান ভেঙে যায়। দলিল সূরা ইয়াসিন। ইয়া মানে হে, সিন মানে সাজ্জেদ। তাফসিরে কাবীর মুফাসসির লিখেছেন সিন শব্দের অর্থ 5টা। সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাওনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এর দ্বিতীয় নম্বরে কি ছিল? সাজ্জিদুল বাশার। সাজ্জিদুল বাশার মানে মানুষ। বলেন বলেন, মানুষ হিসাবে কেউ যদি দাবি করে আর রাসূলুল্লাহকে নেতা না মানে, ও মানুষ নেই এই আয়াত অনুযায়ী, ও অন্য কিছু। আমি কি আরো একটু নিচে নামবো? নামবো কোথায়? এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, আমার কিছু করার নেই। আপনার ইমান আছে না গেছে, আপনি বা টের পান। এটা আমি এখানে নোট করে নিয়ে এসেছি। 10 কারণে মানুষের ইমান ভেঙে যায়, ইমান আর থাকে না। ওই ইমান নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। সব হাদিস থেকে আর তাফসীর থেকে তোলা। 1 নাম্বারে যারা শিরিক করে, এর দলিল আছে সূরা জুমারের 65 নাম্বার আয়াতে। লম্বা করে বলতে গেলে আয়াত শেষ হবে না, এই জন্য বলছি না। 2 নাম্বারে যারা কুফরি করে, সূরা বাকারার 38 নাম্বার 39 নাম্বার আয়াতের মাঝে আছে। 3 নাম্বারে যারা নেফাক করে, মুনাফিকি করে, এখানে পয়েন্ট আকারে দিয়েছে, সব ধর্মকে যারা সমান মনে করে, এদের ইমান নষ্ট হয়ে গেছে। আর বাংলাদেশে এখন এইটা বেশি। আপনি মনে করছেন 96% মুসলমান, কে বলিস? এদেশে তো এখন জরিপ অনুযায়ী 15% মুসলমান নেই। কারণ এই 10টা পয়েন্ট আমি মিলিয়ে দেখেছি। 100 জনের মাত্র 15 জন বিশ্ব নবীকে আদর্শ হিসাবে মানে, আর বাকি 85 জন আছে তা নাই। আমার ভাষা বোঝা যায়? 4 নাম্বারে, এই যে 4 নাম্বারটাই বলছিলাম, বিশ্ব নবী ছাড়া অন্য কারো আদর্শকে যারা মেনে নিয়েছে তাদের ইমান ভেঙে গেছে। কারণ আল্লাহর ঘোষণা দেওয়া নেতা এই পৃথিবীতে কয়জন? আরো জোরে কেন বলেন তো? আমি আগে 10টা শেষ করি নাকি? আপনারা আছেন তো নাকি? 5 নাম্বারে, আল্লাহর বিধানকে যার ভালো লাগে না, এটার দলিল হচ্ছে সূরা মুহাম্মদের 9 নাম্বার আয়াতে আছে। 6 নাম্বারে যারা দ্বীনের কোন বিধানকে কটাক্ষ করে, উপহাস করে, এটাও দিন দিন বেড়ে যাচ্ছে। গত 2-3 দিন আগে চলছে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কেন বলা লাগবে, এই নিয়ে টক শো হচ্ছে। এটিএন বাংলার দায়িত্বে যারা আছেন, ইসলাম বিরোধী কোনো কথা প্রচার করবেন না, তাহলে বাংলাদেশের জনগণ এটিএন বাংলাকে প্রত্যাখ্যান করবে। আপনার এই কথা যারা বলেছে তাকে আগে জনতার সামনে মাপ চাইতে বলেন। কারণ ইনশাআল্লাহ এ শব্দ আল্লাহ নিজে দিয়েছেন কোরআনে। এই কথা বলেন না, বিশ্ব নবী একবার ইনশাআল্লাহ বলেন, এজন্য 12 দিন ওহী বন্ধ ছিল।
নবীজির মতো মানুষকে আল্লাহ 12 দিন পর্যন্ত অপেক্ষা করিয়েছেন যে ইনশাআল্লাহ কেন বললেন না। আর যারা ইনশাআল্লাহর বিরুদ্ধে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ এই শব্দগুলোর বিরুদ্ধে, বুঝতে হবে এরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে। এই জানোয়ারগুলো মারা গেলে এদের কোনো জানাজা দেশে হবে না, কারণ যারা আল্লাহর সাথে দুশমনি করে এরা কাফের, এরা মুশরিক। কথা বলেন, কোন কাফেরের জানাজা জায়েজ আছে? কোন মুশরিকের? নবীজি নিজের আপন চাচা আবু তালেবের জানাজার নামাজ পড়াতে গিয়েছেন, কবরে দোয়া করেছিলেন, আল্লাহ ফেরত দিয়েছেন, হাত নামান। কার জন্য দোয়া করেন? সূরা তাওবার 113 নম্বর আয়াত দলিল, মা কানা লিন্নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ পাক বলেন, হে নবী, কার জন্য হাত তুলেছেন আপনি হাত নামান। এটা আপনার চাচা আমি জানি, কিন্তু লোকটা মুশরিক। লোকটা কি? কোন মুশরিকের জন্য কোন নবী, কোন ইমানদার দোয়া করবে, মাগফিরাত কামনা করবে, এটা জায়েজ নেই, এটা শোভনীয় না, উচিত না, এটা বৈধ না। আল্লাহ নিজে বলছেন এটা বৈধ না। ওয়ালাউ কানু উলি কুরবা, যদি ওইটা আপনার আত্মীয় হয়, নিকট আত্মীয়। ও কক্সবাজারবাসী, আপনার বিবেকের তালা কি এখনো খুলবে না? নবীজির মতো মানুষ, আপন চাচা মুশরিক, হাত তুলে আছে, আল্লাহ হাত ফেরত দিয়ে দিচ্ছে। আর বাংলাদেশে টাটকা মুশরিক গুলো মরে যায়, আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় কন্ট্রাক্টারই দিয়েছে। ধোঁকাবাজি বাদ দেন, শক্ত হওয়া লাগবে। কোন মুশরিকের, কোন কাফেরের জানাজা পড়া জায়েজ নেই, হারাম। জেনে শুনে কোনো হারাম কাজ করবেন। আজকে থেকে এই 10টা পয়েন্ট মনে রাখবেন, যাদের ভেতরে পাওয়া যাবে এদের ঈমান নেই। আর ঈমান না থাকলে আমরা তাদের বেঈমান বলি। আর জোরে, বেঈমানের জানাজার পড়া জায়েজ আছে, কবরে দেওয়া, মাগফিরাত কামনা করা। 100টা কেন 1000টা গরু জবাই করে দিলে শুধু পানিতে ফেলা হবে, কিছু হবে না। মনে করছেন না চট্টগ্রামে আওলাদে রসুল আছে, দোয়া করালে পার? কিসের আওলাদে রসুল? নবীজি হাত তুলে বসে আছে, হাত ফেরত দিয়েছে, আওলাদে রসুলের খবর আছে। এরা আইওয়াশ করা হচ্ছে, আমাদেরকে এটা বন্ধ করা লাগবে। সব ধোঁকাবাজি, যারা সব ধর্মকে সমান মনে করছেন, আপনার ঈমান নেই। কারণ ধর্ম পৃথিবীতে একটাই, আল্লাহর নিকটে, তার নাম ইসলাম। আর দুনিয়ায় যা আছে সব বানোয়াট, মানুষ বানিয়েছে। এখন যদি এই কথাকে নিয়ে বলে গে ধর্মের প্রতিও কটাক্ষ করছে, আরে ভাই, কোরআনের কথা, ইসলামের কথা আমি বলবো না? সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একটাই ধর্ম, তার নাম কি? ইসলাম। আমা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিন। সূরা আলে ইমরান 85 নম্বর আয়াতের প্রথম অংশ। দুনিয়া যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোন ধর্ম, অন্য কোন নিয়ম নীতি নিয়ে আল্লাহকে খুশি করতে চাইবে, ফালা ইকবালা মিনহু, ওর জীবনের কোন ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। এ কথাটা না জেনে যদি আপনি ভুল বুঝে অন্য কোন ধর্ম মেনে মারা যান, কিয়ামতে তো আমার ধরবেন। এই জন্যই তো সঠিকটা বললাম। এখন আপনার বিবেকের ওপরে, আমার জোর করার কিছু নেই, কারণ আমার হাতে তো কিছু নেই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী, আপনাকে দারোগা পুলিশ করে পাঠায়নি যে পিটিয়ে মানুষ হেদায়েত করা লাগবে, দরকার নেই। সঠিকটা তুলে ধরেন, যার ইচ্ছা হয় সে মানবে, যার ইচ্ছা হয় সে না মানুক, আমি তো আছি। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, জালেমদের জন্য আমি আল্লাহ আগুন তৈরি করে রেখেছি। কক্সবাজারবাসী একটু খেয়াল করেন তো, আমার তো মনে হচ্ছে পয়েন্টগুলো পড়ার পরে বাস্তবতার সাথে মিলিয়ে কত মানুষের যে ঈমান চলে গেছে, ও নিজেও টের পায়নি এখনো। মনে করছেন না আমি ছোটবেলায় আগা কেটে রেখেছি, এটা তো ছাগলও কেটা আছে। ছাগল মুসলমান? ওইটা কেটে দিলে যদি আপনি মুসলমান ভাবেন, তাহলে ছাগলকেও আজকাল মুসলমান ভাবা লাগবে। এই কথা বলছে না কেন? 6-7 নম্বরে যারা জাদু করে,
8 নম্বরে যারা মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এটা তো দেশে নেই। 9 নম্বরে কাউকে যারা ইসলামের ঊর্ধ্বে মনে করে। আজ ধর্মীয় বিষয় হোক, জেনারেল বিষয় হোক, দেখেন অনেকে একেবারে ইসলামের উপরে তুলে ফেলিস। আরে ভাই, আপনার তো আর ইমানই নেই। ইসলামের ঊর্ধ্বে এই পৃথিবীতে কেউ আছে? বলেন। ইসলামের খাদেম এই পৃথিবীর সবাই। বিশ্ব নবীকেও এই দুনিয়াতে ইসলামের খাদেম করে আল্লাহ পাঠিয়েছেন। আমরা ইসলামের কি? আমরা কি ইসলামের মালিক? হ্যাঁ। এই জন্য ইসলামের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে না, সে বাপ হোক আর নেতা হোক। আজ যারা ইসলামের উপরে অন্য কাউকে রাখতে চায়, বুঝতে হবে তার ঈমান আছে না গেছে। বলেন তো, উপরে থাকার কথা কার নাম? কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সূরা তাওবার ভেতরে আছে, আমার নামকে উপরে রাখো। আজ যারা পৃথিবীতে আল্লাহর নাম উপরে না রেখে অন্য কাউকে উপরে রাখে, বুঝতে হবে তাদের ঈমান আছে গেছে। এই কথাটা তো আমি বানালাম। সূরা তাওবা 10 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, 39 নম্বর আয়াতের মাঝে, ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। এত দলিল দিয়েও যদি কারো মন খারাপ হয়, আমার মনে হয় ওটা আবু জাহেলের ভাইরা ভাই। আপনি নিজেও কোরআন পড়বেন না, হামজা বললে আপনি বুঝবেনও না, আপনি মানবেনও না। আপনি কি হয়েছেন কি? হ্যাঁ, আমি আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন, রুকু, সূরার নাম, তাফসিরের নাম সব বলে দিচ্ছি। এরপরে 10 নাম্বারটা হচ্ছে, ইসলামের বিধানকে কেউ যদি ঘৃণা করে, তার ঈমান চলে যায়, নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। আমি 4 নাম্বার পয়েন্টটা নিয়ে পর্যন্ত এসেছিলাম, কারণ আমার 4 নাম্বারটাই ছিল সাজ্জেদিনা। আমরা সবাই মিলে বললাম যে মুহাম্মদ কিন্তু আমাদের নেতা। আমাদের কি নেতা? আপনার দরুদের প্রথম শব্দ হইতো এইটা। আল্লাহ যদি প্রশ্ন করে, এই কক্সবাজার, ভাড়বাখালী এলাকার মানুষেরা, তোমরা যে রহমত কামনা করো সে লোকটার উপরে, তার নাম মুহাম্মদ, এ মুহাম্মদ কে? আমরা এক বাক্যে জবাব দিয়েছি, মুহাম্মদ আমাদের নেতা। এই জন্যই তো অনেকে স্লোগান দেয়, তোমার নেতা আমার নেতা। কি এটা কি বানানো স্লোগান? এটাই হাদিসের এই শব্দের। আল্লাহ পাক নিজে তাকে নেতা বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের কসম, হে নেতা, শুধু বাংলাদেশের না, মানে সাজ্জেদুল আলামিন, যত জগৎ আছে আল্লাহর, সব জগতের জন্য আপনাকে আমি নেতা বানিয়েছি, আদর্শ বানিয়েছি। এখন যদি বলেন অন্যান্য জগতে কি আল্লাহর? হ্যাঁ, ইয়াতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, অন্যান্য জগতেও আল্লাহর সৃষ্টি আছে, সেখানেও বিধিবিধান নাজিল হচ্ছে। সেখানকার জন্য আমাদের এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র নেতা। আপনি যদি বলেন আমি এদেশে থাকবো না, আমি মঙ্গল গ্রহে যাবো, আরে ভাই, ওইটা তো আর একটা জগৎ। ওখানেও যদি আল্লাহর সৃষ্টি থাকে, ওখানে যদি আল্লাহর বিধিবিধান নাজিল হয়, ওখানকাও বাস করলেও আপনাকে মুহাম্মদকে নেতা মানা লাগবে। সহজ কথাটা যারা না বুঝে, শুধু রাজনীতি মনে করে মন খারাপ করছেন, আপনার কপাল পড়ছে। আমি আপনাকে বাঁচানোর জন্য বললাম, কারণ আপনার দরুদ কবুল হচ্ছে না। এজন্য সাইয়েদিনা ঠিক করেন। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। এটা তাফসিরে ফি জিলালিল কোরআনে পাবেন। আল্লাহ পাক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাকবো তার নেতার সাথে। কার সাথে? চট্টগ্রামবাসী একটু বিবেক খাটান। কিয়ামতে আপনাকে আল্লাহ কিন্তু দ্বিতীয় পয়েন্টে, প্রথম পয়েন্টে না, প্রথম ভাগে কাউকে নেতার সাথে না, একা একা ডাক দেবে। কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। কিয়ামতের সর্বপ্রথম যে বিচারের সিস্টেম হবে, প্রথমে আল্লাহ মানুষকে ডাকবে স্রেফ একা একা। কয়জন করে? বলেন।
আজ যারা বাংলাদেশে কোন পীর যেন ছড়িয়েছে, কিয়ামতে আমার দাদা যান, আমার বাবা যান, জাহাজ নিয়ে আসবে, লক্ষ লক্ষ মুরিদ স্লোগান দিতে দিতে আসবে। এটা পুরা মিথ্যা কথা। কিসের স্লোগান? একা একা আসা লাগবে। আর ওই কথা বিশ্বাস করে অনেকেই পাগল, যার অসুবিধা নেই, খালি পেছনে স্লোগান দেব। মানুষের কমন সেন্সের কমন বাদ দিয়ে যদি সেন্স থাকে, তাও তো কোরআনের বিপক্ষে এরকম কথা প্রচার করতে পারে না। এ কথা বলতে গেলে হামজা ওদের কাছে খারাপ, কারণ ওরা জানে যে আমার ব্যবসার 12টা বাজতেছে। বলেন তো সূরা এটা মরিয়ম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 15 নম্বর লাইনের শেষ নাম্বার উপর 95 নম্বর আয়াত, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন প্রতিটি মানুষকে আমি স্রেফ ডাকবো আমার সামনে বিচারের প্রথম পয়েন্টে। কয়জন? আরো জোরে বলেন। দ্বিতীয় পয়েন্টে, এবার আমাদের বাংলাদেশে বিচার ব্যবস্থা যেমন সিস্টেম 4টা। প্রথম নাম্বারে সিএমএম কোর্টে বা ম্যাজিস্ট্রেট কোর্টে, এখান থেকে যদি আপনার বিরুদ্ধে রায় হয়, আপনি বলতে পারবেন না আমি মানি না, তাহলে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, তাহলে কি করবেন আপনি? যান উপরে, যান জজ কোর্টে যান। জজ কোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় আসে, আপনি বলতে পারবেন না যে আমি মানি না। এতটুকু বলার ক্ষমতা আছে যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। কোথায় যাবেন আপনি? যান হাইকোর্টে যান। হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি বিচার আসে যে আপনি অপরাধী, আপনি বলতে পারবেন না আমি মানি না, পারবেন? এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পেলাম না, আমি আরো উপরে যাব। কোথায় যাবেন? সুপ্রিম কোর্টে যান। ওখান থেকে বাংলার প্রধান বিচারপতি এখন যিনি আছেন, এই যে নেত্রকোনায় বাড়ি, কি জানো না, ওবায়দুল হাসান, ওনার নেতৃত্বে যে 6 বেঞ্চ 6 জন বিচারপতি নিয়ে বেঞ্চ বানানো আছে, ওখান থেকে যদি একবার ঘোষণা আসে যে আপনার ফাঁসি, এখন যদি বলেন রায় আমি মানি না, শুধু আপনি না, এই দেশের 18 কোটি মানুষ ওবায়দুল হাসানের এই রায় মেনে নিতে বাধ্য, কারণ ওনার উপরে আর বিচারপতি বলেন বলেন। আমি বলছিলাম যেটা এদেশের বিচার ব্যবস্থা আমরা 4টা ক্যাটাগরিতে আছে: ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে বিচার ব্যবস্থায় ডাকবে, একা একা বল 5টা প্রশ্ন জিজ্ঞাসা করবে। একেবারে সিরেফ আপনি একা দাঁড়িয়ে থাকবেন, কেউ থাকবেন আপনার সাথে। আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত হাদিসটা আমরা সকলেই জানি, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ আপনাকে 5টা জিনিস জিজ্ঞাসা করবে। মা তাজালু কদামা বানি আদম আবদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান 50 আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের যত হাদিস, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ বলেন, সর্বপ্রথম আল্লাহ আপনাকে নিজের সামনে দাঁড় করিয়ে বলবে 5টা প্রশ্ন জিজ্ঞাসা করার পর সঠিক জবাব দিবি। যদি দিতে না পারিস সামনেও যেতে পারবি না, পেছনে যেতে পারবি না, জায়গায় দাঁড়িয়ে থাকবি। 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, তোর একটা জীবন দিয়েছিলাম কি করে কাটালি বল। ও কক্সবাজারবাসী, পুরা জীবন না, আমার তো মাঝে মাঝে একা থাকলে এই পয়েন্টটা যখন মনে হয়, আল্লাহ পাক যদি বলে আমির হামজা তোরা 2024 সালের জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত মাফ করে দিলাম, শুধু ফেব্রুয়ারির 1 থেকে 28, এই 28টা দিনের হিসাব দিয়ে জান্নাতে যাক। আমার তো এই 28 দিনের হিসাব দেওয়াও সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন? হিসাবে শব্দটা শুধু সারা জীবন শুনিয়ে আসলাম, কোনোদিন মুখোমুখি হয়নি। দুদুকে ধরলেই যদি হিসাব চায় মানুষ পাগলের মতো হয়ে যায়। তাও তো দুদুকের হিসাবে এদিক ওদিকে ফাঁক ফোকর আছে, উল্টাপাল্টা করা যায়। মহান আল্লাহ যদি কাউকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করায়,
বাঁচা তো দূরের কথা, সামনে পেছনে যাওয়ার কায়দা থাকবে না। কারণ দুনিয়ার কোন মানুষ যদি বিচার করে এর সাক্ষী লাগে, কি লাগে? কিন্তু আল্লাহর বিচার ব্যবস্থা পুরা উল্টা। আল্লাহ পাক বলেন, ইয়ারাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। দুনিয়ার মানুষ সাক্ষীর উপরে ভর করে রায় দেয়, বিচারপতি যারা, জজ যারা। আমার আল্লাহর বিচার ব্যবস্থা পুরা উল্টা, সিস্টেম আলাদা। ওনার বিচার ব্যবস্থায় কোনো সাক্ষী লাগবে না, আপনার শরীরের ভেতরে সাক্ষী ফুটে উঠবে। আয়াতের তাফসিরে আমি 10 প্রকার মানুষের নাম পেয়েছি। অনেক মানুষের চেহারা কুকুরের মতো হয়ে যাবে, কারো চেহারা শুকুরের মতো হয়ে যাবে, কারো চেহারা হবে সাপের মতো। যে সেই ধরনের অপরাধ দুনিয়ায় করতো তার চেহারার ভেতরে ওইটা ভেসে উঠবে। কিয়ামতে কোটি কোটি মানুষেরা দেখে বুঝবে দুনিয়ায় এই কাজে লিপ্ত ছিল। আল্লাহ মানুষের চুল ধরে আর পা ধরে টানবে। ছোটবেলায় দেখি বাচ্চারা ঘুম আসতে যাদের চায় না, অনেককে আনন্দ দেওয়ার জন্য 2 হাত ধরে ওই দিকে, 2 পা ধরে এইদিকে, দৌলে দৌলে এরকম করে না? কিয়ামতে ফেরেশতারা চুল ধরবে একদিকে, পা ধরবে আর একদিকে, দোলে দোলে এক দোলে দেবে জাহান্নামে। বাংলার মুসলমানেরা একটু খেয়াল করেন, কিয়ামতে তাহলে সর্বপ্রথম আপনাকে আল্লাহ ডাক দিচ্ছেন একা। জীবনের হিসাব তো মিলাতে পারলাম না, 2 নম্বরেই বলবে যৌবন কাল কি করে কাটালি বল। আরে ভাই, সারা জীবনের ভেতরে যৌবন আছে না নেই? আলাদা করে যৌবনের কথা কেন বলা লাগবে? কারণ এই যৌবন কালেই মানুষ ভালো কাজ করে, যৌবন কালেই খারাপ কাজ করে। আজ যারা যুবক আছি আমরা, ইবাদত করার সময় আমাদের হাতে এখন, আমরা যেন নষ্ট হয়ে না যায়। শয়তান সবচাইতে বেশি টার্গেট করে যুবক আর যুবতীদের। কেউ যদি 15 থেকে 45 এই বয়সটার হিসাব মিলাতে পারে, আল্লাহ পাক কিয়ামতে বলবে তোর বাচ্চা বয়সের আর মুরব্বী বয়সের হিসাব দেওয়া লাগবে না, মাঝখানের সময়টা হিসাব দে। এই জন্য যারা এই বয়সে আছি আমরা এখনই থেমে যাব, সতর্ক হব। বলেন আমিন। বাকিগুলো পয়েন্ট আকারে আমার বলা সম্ভব না, আমি শুধু থিমটা বলছি। কিয়ামতে এবার আল্লাহ একা একা যখন ডাকবে, তাহলে এ কথা যারা ছড়িয়েছে কিয়ামতে পীর সাহেবরা মিছিল নিয়ে আসবে, এটা কি মিথ্যা কথা? আরো জোরে বলেন। আপনাকে আল্লাহ একা একা ডাকবে, আপনি পীর পাচ্ছেন কোনে? বিচারের 2য় সিস্টেমে ধাপে এবার আল্লাহ একা ডাকবে না, এবার ডাকবে আপনাকে নেতার সাথে। কয়জন? আপনি যে আদর্শ মেনে চলতেন ওই লোকটাকে আপনাকে আগে ডাকবে, এরপরে আপনাকে। এখন আপনি বিবেক দিয়ে বলেন, যার পেছনে চলেন এই লোকটার যা চরিত্র, আপনি নিজে অন্তত কিছু না কিছু তো জানেন। যেহেতু তার পেছনে ঘুরছেন আপনি, এরকম লোক যদি কিয়ামতে আপনার সামনে দাঁড়ায় আর আপনি যদি তার পেছনে থাকেন, আল্লাহ তো ওরে দেখেই রেগে যাবে, আপনার পর্যন্ত যাওয়া লাগবে। এজন্য আমি আশা করছি, কোরআন সামনে নিয়ে বলছি, আমরা সবাই এখন থেকে যদি দরুদ পড়লেই কবুল হয়ে যায়, আশা করি আমাদের সাইয়েদিনা ঠিক করা দরকার আছে না নেই? 2য় শব্দ তো আরো কঠিন। 2য় শব্দ কি? না না, এখানে কি আপনি ঘুমাচ্ছেন? কথা তো বলছে আপনাকে। 2য় শব্দ কি? দরুদের 2য় শব্দ কি? মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি? মাওলানা মানে আমাদের অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। উনি যেভাবে গাইডলাইন দিয়েছেন, যেভাবে দেখিয়েছেন, ঠিক ওইভাবে করে আমি জীবন চালাবো। তাকে বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি যত সুন্দর হোক ওটা আমি মানি না। আজ বাংলাদেশে দুর্গা পূজা আর পাথর পূজা চলছে বেশি।
হাতে হাতে কত মানুষ পাথরের আংটি দিয়ে মনে করছে সব এর ভেতরে আছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে পাথর কিনে হাতে মাজায় বেঁধে রেখেছে। অথচ হযরতে ওমর বলেন, কাবার পাথর আমি নবীকে দেখেছি তোমাকে চুমা দিচ্ছে, এই কারণে তোমারে আমি চুমা দেই। যদি আমি দেখতাম যে নবী তোমাকে চুমা দেয়নি, আমিও তোমাকে চুমা দিতাম না। শুধু দিতাম না তা না, এখানে থাকতেও দিতাম না, এ কাবার দেওয়াল থেকে খুলে তোমারে ছুঁড়ে ফেলে দিতাম। কারণ আমি জানি তুমি আমার ভালো করতে পারো না, মন্দ করতে পারো না। এর নাম ঈমান। আর আমরা কাবার পাথর না, লিটন দেওয়ান চিশতির পাথরে পাগল হয়ে গেছে। কি পাগল মানুষের! আর এরা বলে শিক্ষিত মানুষ বলে। ঢাকার পান্ত পথে কোটি কোটি টাকার ব্যবসা করছে শুধু ওই পাথর বিক্রি করে। অথচ ওর ভেতরে কোনো ক্ষমতা নেই। কেউ যদি বিশ্বাস করে ক্ষমতা আছে, সে কাফের। পাথরের কোনো ক্ষমতা আছে? আসতে বলেন। তাহলে এই মুহূর্তে যাদের পাথর বাঁধা আছে বিভিন্ন তাবিজের ভেতরে, এখনই খুলে ফেলেন। এলাকা মনে হয় তাবিজ চলে না, মহিলারা বেশি করে। সন্তান পেটের ভেতরে যখন ছিল 10 মাস 10 দিন, একটা তাবিজ কবজ কিচ্ছু লাগে নাই। ও দুনিয়ায় আসতে দেরি, ওর গলার ভেতরে 10টা, মাজার ভেতরে 10টা, এমনকি নুনুর সাথেও 3-4টি বেরিয়ে গেছে। ও বলে, আল্লাহ পেটের ভেতরে তো ভালো ছিলাম, বাইরে এসে শুধু তাবিজ আর তাবিজ, 12-13টা তাবিজ আমার গলা আর মাজায় নুনুই বেঁধে রেখেছে, আমি করবো কি? এসে বসা আটকিয়ে যায়। আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে তাবিজ লাগবে? কোন কিছু হলে গভীর রজনীতে ওঠেন, রাত 2টা 3টা 2:30টা 4টার দিকে ওঠেন, লম্বা করে একটা সেজদা মারেন, 40-45 মিনিট 1 ঘন্টা পড়ে থাকেন একটা সেজদায়। যদি চোখের পানি ফেলতে পারেন আর যদি মনের কথা ওই সময় হাউমাউ করে বলতে পারেন শিশুর মতো, দেখবেন আপনার, আমার মনে হয় এরকম আনন্দ দুনিয়াতে স্ত্রী ব্যবহার করেও পাওয়া যাবে না। এই পৃথিবীতে যত সুখের কাজ আছে, আনন্দের কাজ আছে, স্ত্রী ব্যবহার তো তার ভেতর অন্যতম নাকি? যাদের বিয়ে হয়েছে তারা তো জানেন। কিন্তু সেজদায় যদি গভীর রজনীতে চোখের পানি ফেলে মনের আবেগ নিয়ে কেউ যদি হাউমাউ করে শিশুর মতো কাঁদতে পারে, এটা আমি জেলখানায় 3 বছর দেখেছি, অনেকের হয়েছে। যদি সত্যি আপনি কথাগুলো মন থেকে বলতে পারেন, দুনিয়া স্ত্রী ব্যবহারের চাইতে আপনি বেশি সুখ পাবেন। আমার চট্টগ্রাম কক্সবাজারবাসী হাতে পায়ে ধরে বলছি, আমি চশমা লাগিয়েছি, কোরআনের হাদিসের দেখতে পাচ্ছি এদেশে মানুষের সাইয়েদিনা ঠিক নেই, মাওলানা ঠিক নেই, এই জন্যে মাওলানা হয়ে গেছে অন্য কেউ। এমন এমন মানুষকে সেজদা দেওয়া হচ্ছে, এমন এমন কবরের কাছে সাহায্য চাওয়া হচ্ছে, সঙ্গে সঙ্গে লোকটা মুশরিক হয়ে যাচ্ছে। আর এটা চট্টগ্রাম বিভাগে এটা বেশি। কত রকমের উল্টা পাল্টা নাম নিয়ে তারা কাজ চালিয়ে যাচ্ছে, মানুষের ঈমান ধ্বংস করার একটা পায় তারা নিয়েছে। এরা কিন্তু কোটি কোটি টাকা বাতিলের কাছ থেকে পাচ্ছে, আপনি হয়তো জানেন না। ওরা এমনি এগুলো করছে না, ওরা দুনিয়ার তুলনায় আখেরাতকে বিক্রি করে দিয়েছে। এখানে আবার বলছে আমাদের সাইয়েদিনা ঠিক করা লাগবে, মাওলানা ঠিক করা লাগবে। এরপরে শব্দ তো আরো কঠিন। আমরা তাফসিরে প্রবেশ করছি বাদ দিয়ে, আল্লাহ যেন দরুদকে সাল্লিমু তাসলিমা যথাযথ হক আদায় করে পড়ার তৌফিক দেন, বলেন আমিন। সূরা বাকারার 190 নম্বর আয়াতটা পড়েছি, তাফসির আকারে কথা বলবো, আল্লাহ যেন তৌফিক দেন, বলেন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقاتلوا في سبيل الله
الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين صدقت يا ربنا সূরা বাকারা জানেন সবাই সূরা বাকারা 186টা 286টা আয়াত আছে 40টা রুকু আছে আমরা একটা আয়াত পড়েছি আল্লাহ পাক বলেন কাতিলু তোমরা লড়াই করো কাতিলু শব্দের শাব্দিক অর্থ তোমরা সবাই মিলে হত্যা করো মারো এই যে মারামারির পক্ষে কে এবার কথা বলছে না কাতিলু শব্দের শাব্দিক অর্থ যারা আলেম জিজ্ঞাসা করেন তো কাতালা ইউকাতিলু মুকাতালান পরস্পর লড়াই করা আল্লাহ বলেন লড়াই করো হত্যা করো মেরে ফেলো তাহলে মারামারির পক্ষে মেরে ফেলার পক্ষে আল্লাহ আছেন এ কথা বোঝা যাচ্ছে সূরা আনফাল 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের প্রথম নাম্বার আয়াত ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম আল্লাহ পাক বলেন হে নবী আপনি তাদেরকে হত্যা করেননি আমি আল্লাহ নিজে তাদেরকে হত্যা করেছি তাহলে মারামারি হত্যার পক্ষে কে এ কথা শুনলে আজ জঙ্গিবাদের তকমা দিয়ে ধরিয়ে দেন জেলখানায় রেখে দেন তাহলে আল্লাহকে ধরেন উনি বলছে কাতিলু কতল করো হত্যা করো কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম কতল করা এটা আমি লিখে দিলাম তোমাদের উপরে যদিও অনেকের কাছে এটা খারাপ লাগে ফালিয়াকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাওফা নুতিহি আজরান আযীমা যে মানুষগুলো আখিরাতের জীবনকে দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে আখিরাতের তুলনায় এই মানুষগুলো ক্রয় করে নিয়েছে আল্লাহর রাস্তায় যারা কতল করে যারা সংগ্রাম করে লড়াই করে এই মানুষগুলো আখিরাতের তুলনায় দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে এরা যদি হত্যা হয় জিহাদের ময়দানে এদেরকে তোমরা যদি মেরে ফেলো এই মানুষগুলো হবে শহীদ আর যদি বেঁচে যায় এরা হবে গাজী আমি আল্লাহ নিজে শীঘ্রই তাদেরকে পুরস্কার দান করব সুবহানাল্লাহ এতক্ষণ 3-4 মিনিট যাই বললাম মনে হচ্ছে আল্লাহ মারামারি হত্যা এর পক্ষে তো বাস্তবতা কি এইটা নিয়ে কিন্তু বিরুদ্ধবাদী যারা আছে কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান এই আয়াতটা দেখায় মাঝে মাঝে যে আল্লাহ দেখেন হত্যার পক্ষে ওয়াকাতিলু কেমন কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু বলেই তো শেষ করেননি ফি সাবিলিল্লাহি তোমরা আল্লাহর পথে কতল করো ইউকাতিলুনাকুম যারা তোমাদেরকে কতল করে আজ ফিলিস্তিনের দিকে তাকান এরা দখলদার ইসরায়েলরা নিজেদের ভেটামাটি পর্যন্ত ছিল না এখানে এসে উড়ে এসে জুড়ে বসে তারা মালিক তাদেরকে ওরা হত্যা করছে এজন্য ইসরায়েলের এই কাশ্মীরের মুসলমানদের এখন সব চাইতে বড় ফরজ হচ্ছে যারা তাদেরকে হত্যা করেছে ওদেরকেও হত্যা করা লাগবে অথচ এই দেশে অনেক ঘণ্টাধারী মাওলানা আলেম নাম নিয়ে ওরা ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে কাশ্মীরের বিপক্ষে অবস্থান নিয়েছে এই আয়াত কিয়ামতে আপনার বিরুদ্ধে মামলা দেবে আল্লাহ বলেন হত্যা করো আমি আল্লাহর রাস্তায় ওরা যেমন তোমাদেরকে হত্যা করেছে হত্যার কথা বলতে বলতে আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘন করেননি ওয়ালা তা'তাদু সাবধান সীমা লঙ্ঘন করবা না কি করবা না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন অবশ্যই আমি আল্লাহ সীমা লঙ্ঘন যারা করে বর্ডার ক্রস করে লিমিট ক্রস করে ফেলে তাদেরকে ভালোবাসি না কোরআনের ভেতরে আমি 77টা এরকম পেয়েছি
৭৭ প্রকার মানুষকে আল্লাহ নিজে পছন্দ করে না, আর আল্লাহ যাকে পছন্দ করে না তখন ঘোষণা দিয়ে দেয়, জিবরাইল ফেরেশতাদেরকে বলে দাও যে এদের আমি পছন্দ করি না, তারাও যেন একে ঘৃণা করে। দুনিয়ার মানুষকে ঘোষণা দিয়ে দাও, আসমান জমিনে যারা আছে তারা যেন এই ঘোষণা পেয়ে সবাইকে বলে দেয় ৭৭ প্রকার মানুষকে আমি আল্লাহ আমার ফেরেশতারা ঘৃণা করে, দুনিয়াবাসী তোমরাও এদেরকে ঘৃণা করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ৭৭ প্রকার মানুষকে আমার আল্লাহ নিজে ঘৃণা করেন। আল্লাহ যাকে ঘৃণা করবেন আসমান জমিন ফেরেশতা সবার কাছে সে ঘৃণিত। সবার কাছে কি? ১ নম্বরে যারা সীমা লঙ্ঘন করে, বাংলাদেশের চারিদিকে সীমানা দেওয়া আছে, ভারতে যদি সীমানা ক্রস করে কেউ যায় তারে অবৈধভাবে গেলে জেলে যাওয়া লাগবে। কথা বলেন না কেন? আল্লাহর যে সীমানা আছে এগুলো ৫০০ কত শেষ করে দেব। আমার তো মনেই নেই, চালিয়ে যাচ্ছে না। আর একটা আছে বলছে অনুষ্ঠান, আর একটা নেওয়া আছে, ওইটা যে ওঠা লাগবে এখন। আমি তো কেবল শুরু করছিলাম, আর মনে হয় এখন বলা ঠিক হবে না। হ্যাঁ, ৭৭ প্রকার বলতে হলে এখনো ২ ঘন্টা লাগবে। একটা দুইটা প্রত্যেকটার পেছনে কোরআন আর হাদিসের দলিল লিখেছি আমি। আমার মনে হয় সব বলতে গেলে সম্ভব না, আমি কয়েকটা বলছি। আল্লাহ সীমা লঙ্ঘন করে, এখন এই একটা খালি পয়েন্ট বলে গেলে হবে, এর উদাহরণ দেওয়া লাগবে, মেলানো লাগবে বাস্তবতার সাথে। বাংলাদেশে যে কয়টা বর্ডার আছে, একটা বর্ডার পার হয়ে যদি কেউ অবৈধভাবে যায় ভারতে, ওরা কি স্বাভাবিকভাবে রাখবে না জেলখানায় দেবে? এটা যেমন বোঝেন, আল্লাহরও এরকম বর্ডার আছে ৫০০। কত? এই ৫০০ আয়াতে আল্লাহ কোরআনে দিয়েছেন। এই বর্ডার গুলো যদি কেউ ক্রস করে তাকেও আল্লাহ জেলখানায় দেবে, তার নাম জাহান্নাম। আমরা এগুলো ভালোভাবে শুনিয়ে বুঝে যদি যেতে পারতাম তাহলে আল্লাহর এই নিষিদ্ধ ঘৃণিত এই বান্দাদের থেকে দূরে থাকতে পারতাম।